কাবা ঘরের ওয়ালে বলে দিতেছে জাতির পিতা ইব্রাহিম আসছিল। হযরত আসাদ বলে দিচ্ছে তোমার বাবা আসছিল। মাকাম ইব্রাহিমে বলে দিচ্ছে যেই পাহাড়ে দাঁড়াইয়া লিফটের মতো কাজ করছে ইব্রাহিম আর ইসমাইল, এই মাকাম ইব্রাহিমটা এখনো তো পড়ে আছে বাবা। যেই পাহাড়ে দাঁড়ায়, পাথরে দাঁড়ায় ইব্রাহিম আল্লাহর ঘর নির্মাণ করছে, ওই পাথরে বলে দিচ্ছে আমার জাতির পিতা ইব্রাহিমের আলামত আমার উপরে আছে, উনি আসছিল। ইসমাইল একটা দৌড় দিয়ে ঘরের সামনে যায়, কয় বিবি রে আমার বাবা কোন ঘরে বসছে, তাড়াতাড়ি গো। বিবি বলে তোমার আব্বাকে, তোমার আব্বা তো আসে নাই, মিথ্যা কথা কইস না, তুই হয়তো আমার বাবারে চিনুস নাই গো। আমার বাবারে চিনছে মাকাম ইব্রাহিম, আমার বাবারে চিনছে স্বর্ণের দরজাটা, আমার বাবারে চিনছে রুকনে আমিনটা, আমার বাবারে চিনছে হযরত আসওয়াদটা। বল আমার বাবা কি বলছে? আমি তোমার আব্বারে চিনি নাই, তবে একটা বৃদ্ধ লোক এক সপ্তাহ আগে আসছিল, আমার অনেক অনুরোধ করে বলছে বৌমা তোমরা কেমন আছো? আমি বলছি আছি। ইসমাইল কই? বলে বাসায় নাই। তোমার শাশুড়ি কই? এমনি দেখে ইসমাইল মা ঘরের পিছনের দরজায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছে। ও মা তুমি কই আছিলা মা? বাবারে কপাল পুড়ে গেছে, আমি বাসায় ছিলাম না গো বাবা। তোমার আব্বা আসি একটা মিনিট, মাত্র কয়েক মিনিট ছিল গো। আমি জাবালে সাবার ওই পাশে গেছিলাম দাওয়াত ও তাবলীগের মহিলাদের তালিম করার জন্য। তোমার বাবা তো আল্লাহর হুকুম ছাড়া একটা মিনিটও কোথাও দাঁড়ায় না। তোমার বাবার গাড়ির ড্রাইভার হলো জিবরাইল নিজে। জিবরাইল নিজে তোমার বাবারে চালায়। আমার বাবা কি বলছে তাই বল, কি বলছে বলে বললো সব সুন্দর হয়েছে, ঘরটা সাজাইছে সুন্দর, ঘরের বউটাও সুন্দর, কিন্তু চৌকাটটা ভালো না, এটা পাল্টা এলাইতে কইছে যত দ্রুত। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা সঙ্গে সঙ্গে ইসমাইল বিবির চুলের মুটকিটা ধরে একটা টান দিয়ে ঘরের মধ্যে থেকে ফেলাইয়া দিলেন। বুকের উপরে পাড়া দিয়ে শত মানুষের সামনে বললেন 1 তালাক 2 তালাক 3 তালাক। সবাই তাকায় আছে, কারণ ইসমাইলের উপর দিয়ে কথা বলার মতো কোনো চান্দু ওই জামানায় জন্ম নেয় নাই, কারণ ওই ঘরটা বানাইছে আল্লাহর হুকুমে ওই ইসমাইল আর ইব্রাহিম। ওই ইসমাইলের পায়ের গুরমুরের আঘাতে হয়েছে জমজমের কূপ, যে জমজম কুয়ার কারণে তারা বাড়িঘর বানাইছে বনি জহুরা গোত্রের লোক, তার সামনে আবার কে কথা বলবে? তালাক দিয়ে তাড়ায়া দিলেন। ইসমাইল সিদ্ধান্ত নিলেন আর জীবনে কোনোদিন বিয়ে করবেন না। এবার ইব্রাহিম নিজে চিঠি লেখছে, বাবা ইসমাইল রে আমি শুনছি তুমি তালাক দিয়ে দিছো, জিবরাইল আমারে বলছে। বাবা ভালো কাজ করছো, এবার আমি বাবা তোমার একটা চিঠি দিলাম গো, এবার ভালো সাহেদা তাহেরা ভালো দেখে একটা মেয়ে বিবাহ করে না, উপর সুন্দর দেখবা না ভিতর সুন্দর দেখে বিয়ে কইরো। আব্বা করব, করো। জহুরা গোত্রের সবচেয়ে দামি সম্ভ্রান্ত পরিবারে একটা মেয়ে বিয়ে করে ফেললেন। চিঠি লেখছে, আব্বা বিয়ের আজকে 21 দিন হয়ে গেছে, তুমি তো আসলা না গো বাবা। চিঠির উত্তর দিলেন, বাবা রে আমি আসব, তুমি বাড়িতে থাইকো। হঠাৎ করে আল্লাহর অর্ডার আসলো, ইসমাইল রে ইয়ামানে যেতে হবে, তাড়াতাড়ি যাও। এদিক দিয়ে ইব্রাহিমকে আল্লাহ বলে, ইব্রাহিম রে বৌমাটারে দেখে এসো। আসলে কষ্ট হয়ে গেছে, আর হবে যাই, আবার কোনোদিন দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। সবাই ভালো থাকবেন। কথা কইছেন না, তাকবীর দিচ্ছেন না গো। আওয়াজ না দিলে ওয়াজ হয়? আপনারা তো আমার ভাব বুঝে লাইছেন আমি কি চাই। আমি তো বুবা কবরস্থানে ওয়াজ করতে পারি না, এই জন্য কিন্তু আমি নাটোর ওয়াজ দেই না, কারণ এরা হলো বুবা বক্তার ওয়াজ শুনতে চায় কবরস্থানের মতো। এই বেটা এবার আওয়াজ হবে যদি মুসলমানের রক্ত তোমার শরীরে থেকে থাকে। এই দিক দিয়ে ইসমাইল রে কয় ইয়ামানে যা, ওদিক দিয়ে আল্লাহ ইব্রাহিম রে কয় বৌমারে দেখ কেগা। খেলা কার?
খেলে কে? এদিক দিয়ে ইসমাইল দে কয় ইন্নি আদবাহুকা ফাংজুর মাজা তারা পোলারে জবাই দে। ওদিক দিয়ে আবার একটা রূপার ভাণ্ড পাতিলা ইসমাইলের গলার উপরে লাগাই থিয়ে দিছে আল্লাহ। চাকুরে আবার কয়ে দিছে খবরদার সব কাটবি দুনিয়ার, ইসমাইলে কাটবি না। খেলাটা কার? খেলায় কে? রেফারি হলো আল্লাহ, আমরা হলাম খেলোয়াড়। ঠিক না বেঠিক? এদিক দিয়ে পোলাই গেছে মানে বাহ পাইছে আল্লাহ। বাসর ঘরের থেকে আবার ট্রেনিং দিছে, এবং আগেরটা কিন্তু আমার বাবার কারণে তালাক। তোর দলা চামড়া দিয়ে বিয়ে করি নাই, কিন্তু আমি তোর ভিতর দিয়ে বিয়ে করছি। আমার আব্বার অর্ডার, আমার আব্বা যে কোনো মুহূর্তে আসতে পারে, আমি থাকি বা না থাকি। আমার বাপ যদি কষ্ট পায়, 3 কথার মাল পানি। ঠিক না বেঠিক? জোরে কোন আরো জোরে। তোমার সুন্দরী কুতু কুতু তোমার মায়ের চুল ধরে মারে, তোমার বাপরে বাইর করে দেয়, আর তুমি ওইটার নিয়ে ওইটার সুমা দেস না। এ লুচ্চা, যেদিন তোর বউ একটা বার তোর মার সাথে খারাপ ব্যবহার করবে, একটা গুতা দিয়ে বিউজ করে লাবি। বউ মারা জায়েজ নাই, কিন্তু তোর মার সাথে খারাপ ব্যবহার করলে একটা ঘুষা দিয়া বাইর করে দিবি। এটা আমার ভাই ইসমাইল শিখাই দিছে, কথা বলেন না কেন? ও তোর স্বাস্থ্য ভাই ইসমাইল না? কষ্ট হইতেছে? তাকাও এইদিকে। রেডি? রেডি? ঘরের মধ্যে কেউ আছেন? আছে। জি আছি। কে বলছেন? আমি অনেক দূর থেকে আসছিলাম গো মা। আমি একটা বৃদ্ধ মানুষ, কাবা ঘরটা তওয়াফ করলাম। এই ঘরটা মনে হয় ইসমাইল নবীর। হ্যাঁ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার শাশুড়ি কোথায়? যখন এই শাশুড়ির কথা জিগাইছে, তখন আর বৌমার বুঝতে বাকি নাই। আমার শ্বশুর ছাড়া দুনিয়ার কেউ জাতীয় মার খবর নিবে না, নিবে না, নিবে না, নিবে না, নিবে না, নিবে না, নিবে না। কারণ আমার শাশুড়ির খবর পৃথিবীর কারো নেয়ার ক্ষমতা নাই, আল্লাহর নিষেধ। কারণ সে জাতীয় মা, জাতির মা। মিল্লাত আবিকুম ইব্রাহিম। যদি আমার বাবা ইব্রাহিম জাতির পিতা হয়, তার স্ত্রী আমাদের মা। চট করে ঘরের থেকে বের হয়ে গেছে। আব্বা, আর গোপন করতে হবে না, এদিকে আহেন। যুবক ভাই এখন কামবি, আমি জানি না আমার মতো কার মা নাই। এই বুকটা ফাইরা দেখ, তোদের এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ ইউটিউবে শুনে কানসর, আমি জানি। কিন্তু বাস্তবে শুনে একটু চোখের পানি ফেলাই দেখ, তোর জীবনের কোনো গুনাহ থাকবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। জীবনে আর তোদের এই চলন বিলে আসি বা না আসি, এই সিংড়া আসি বা না আসি, কিয়ামতের মাঠে তোর সাথে আমার দেখা হবে। সেদিন তুই বুঝতে পারবি যে ইলিয়াস রহমান জিহাদি মায়ের কত কষ্ট নিয়ে ওয়াজ করছে, মায়ের কত ব্যথা নিয়ে ওয়াজ করছে। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। যুবক এবার একটা আওয়াজ দিচ্ছে ভাই, কয়েকদিন আগে আমার গ্রামের মসজিদের কাম ধরছি, তোমরা ইউটিউবে দেখছো। ওবাজান, আমি ওই মসজিদের সভাপতি। আমি তো কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। ওই যে হারিস সাহেব আমারে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ওরে জিজ্ঞেস করবা। আমি আমার নিজের টাকা দিয়া জায়গা কিনা কেরানীগঞ্জ একটা মসজিদ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলিতে বিবাহ করছি। 560টা মসজিদ এই মহিলার নেতৃত্বে বানানো হয়েছে। আমি যদি যে বলতাম আমার মসজিদের কয়েক কোটি টাকা দেন, সে দিতে বাধ্য ছিল। আমি চাই নাই, কসম আল্লাহর, আমি একটা টাকাও কোনো এমপি মন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে চাই নাই। আমি চাইলে পাইতাম। আমি তাদের কাছে চাবো না, আমি চাবো ওই গরিব মানুষের কাছে। আমি গরিবের টাকা দিয়ে মসজিদ করব। কারণ আমার মা বলছিল, ইলিয়াস যে যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ বানাই। আর আল্লাহ বলছে, যারা মসজিদ ঘর বানাই দেবা, মাদ্রাসা বানাই দেবা, আমি আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাতে ঘর বানাই দেব। দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবা না। এই যে আমি মসজিদ বানাইছি 2 তলা পুরো কমপ্লিট। আমার বাড়ির চাইতে ঢাকার ভিতরে ঐতিহ্যবাহী যত সুন্দর মসজিদ আছে, তার ভিতরে আমি গুনাহগারের মসজিদ একটা।
যাই দেখে আসবা কেরানীগঞ্জ আমার বাড়ির সাথে। এই বেড়াই আওয়াজ বন্ধ করো। সাতার মোবাইল চায়না একটা লইছে আবার হুনাইতেছে আওয়াজ। হাই! এবার আমার দিকে তাকাও মুসলমানের সন্তান। আব্বা আমি আপনার চিনছি, এদিকে আয়েন। মা কেমনে চিনলা? আমার তো তুমি জীবনে দেখো না। আব্বা আমি জানি, আমার স্বামী বলছে পৃথিবীতে আমার চেহারা হুবাহু আমার বাবার মতো। বাবা আমি দেখতেছি আপনার কণ্ঠ আর আপনার ছেলের কণ্ঠ একই কণ্ঠ, আপনার চেহারা আপনার ছেলের চেহারা একই চেহারা। আব্বা আর কোন রকম ভাবে সংশোধনী করা যাবে না, আমি না আপনার মা লাগি। ও বাবা আমি শুনছি আপনার পোলার মুখে জীবনে মায়ের আদর আপনি পান নাই, বরঞ্চ আপনার মা আপনারে আগুনের মধ্যে ফেলার জন্য চরক গাছের রশি ধরে টানছে। বাবা দুনিয়ার কোন মা তার সন্তানরে আগুনে পড়লে বাঁচায়, আর আপনার মা আপনারে আগুনে ফেলাইছে। আপনার বাবা আপনারে আগুনে ফেলছে বাবা, তারা আগুনে ফেলে আপনারে মারতে পারে নাই। আমার মালিক বলছে কুল্লায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার মালিক আপনার জন্য আগুনের বাগানটারে ফুলের বাগান করে দিয়েছে। বাবা আমি জানি আপনি আগুনে পুড়ে পুড়ে পিকেট হইয়া ইব্রাহিমে খলিল হইছেন। মা তুমি আমার নামটাও জানো। বাবা বাবা আমার কলিজার আব্বা, আসেন না আব্বা, আসেন না আব্বা। এ মহিলাকে প্যান্ডেল আছে? এ মা ভালো করে বুঝছো মা, মা বাবা নিয়ে ওয়াজ করতে বলছে, কি ওয়াজ করবো আমি তো মা হারা গো মা। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন সভাপতি সাহেব, গতকালকে এক মহিলা তার নিজের নাকপুল খুলে আমার মায়ের মসজিদে দিয়ে দিছে। জেহাদির মার সাথে জান্নাতে যাবো। মারহাবা বললো না? গতকালকে আল্লাহর জাতের কসম করে বলছি, জিজ্ঞেস করে দেখবেন, গতকালকে প্রধান অতিথি আমার মায়ের মসজিদে 5,000 টাকা দিয়ে, আরে কান্দো জেহাদি ভাই আমার বিবি ক্লিক করে একটা ওয়াজ শোনাইছে, তোমার আজকে তোমার প্রধান অতিথিতে এই হুজুর আইতাছে, দেখো এই হুজুর ওয়াজ। হুজুর আমার ওয়াজ শোনার টাইম নেই, কিন্তু কালকে রাত 2টা পরে একটা ওয়াজ শুনে আমি কাইন্দে বারিশ ভিজাই ফেলছি। মারহাবা বলতে পারলেন না? সেই ইসলামপুর ঢাকা সদরঘাট ইসলামপুরের শিল্পপতি, কোটি কোটি হাজার কোটি টাকার মালিক গতকালকের প্রধান অতিথি ছিল, সভাপতি ছিল শত শত কোটি টাকার মালিক, সদরঘাটের বড় ইসলামপুরের বড় ব্যবসায়ী। কারণ কালকে আমার আবি ছিল আমার বিক্রমপুর মুন্সিগঞ্জ, আপনারা চিনেন মুন্সিগঞ্জের মানুষ হলো বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ব্যবসায়ী। কষ্ট হইতেছে? তাকান এদিকে। বাবা একটা দৌড় দিয়ে দাঁড়ায় বলে, আব্বা এই যে পাথরের দ্বারা আপনি কাবা ঘর নির্মাণ করছেন না আব্বা, এই পাথরটা খুব যত্নে রেখে দিছে আপনার পোলা, এখানে একটু দাঁড়ান। কেমা একটু দাঁড়ান আব্বা। দাঁড়াইলাম। আব্বা 1 মিনিট টাইম দেন আমারে, 1 লোটা পারিলে এই জমজম থেকে আনো মা, আনো আনো। পাও 2টা দোয়ায় দিয়া চুলটা টান দিয়ে খুইলা বাবার পাও 2টা মুছাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বৌমার মাথায় হাত দিয়া কান দেয়ার কয়, বৌমারে আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে মনে হয় তোমার মতো এরকম আদর করতো, তাই না মা? জোরে 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 জোরে। আপনি পুত্রবধূরে নিজের মেয়ের মতো জানবেন, আপনি নিজের বাবার মতো আপনার পুত্রবধূর কাছ থেকে আদর পাবেন। আপনি পরের মেয়েটারে মনে করবেন পরের মাইয়া, আর আপনারে দিবেন নিজের মায়ের মতো আদর, এটা হতে পারে না। কথা বলেন না কেন? এই মহিলার গোষ্ঠী, পুত্রবধূরে তুমি ভালোবাসবা নিজের মেয়ের মতো, কসম আল্লাহর তোমার নিজের মার মতো খেদমত করবে। আর 10 দিন বইরা খালি বাস দিবা, আর তোমার একদিন না একদিন তোমার মোমবাতি দিব। কথা বল না কেন? আল্লাহু আকবার জোরে বলো তো। আব্বা চুলদিরা মুছাই দিয়া আব্বার বগলের মধ্যে হাত দিয়া ঘরের মধ্যে নিয়ে যাক, আব্বাই খাটের বাড়িতে বসেন না, এখানে আপনার ছেলেটা বসে। ও মা তোমার শাশুড়ি কো? আব্বা আমার শাশুড়ি এই 3 পাহাড় পরে, অর্থাৎ আমার নবী শ্বশুর বাড়ির কাছে মাকামি হুজুর মা খাদিজার বাড়ির সামনে। তখন তো আর খাদিজা কোথায়, খবর আছে খাদিজা? কারণ আমার নবীর মাঝে আর ইব্রাহিম নবীর মাঝে 5,500 বছরের ডিফারেন্স। আব্বা এই পাহাড়ের ওই পাশে আমার আম্মা দাওয়াত তাবলীগের কাজ করতে গেছে। আম্মা আব্বা আপনি বসেন, আমি ডেকে নাকি? না মা আমার হাতে সময় নাই, আমি আল্লাহর অর্ডার ছাড়া কোনো কাজ করি না।
মা আমি খুব দ্রুত চলে যাবো, আমার হাতে মাত্র আর 8 মিনিট টাইম আছে। আমি আর রাজি করব না। নাই আওয়াজ হইব না, নাই আওয়াজ হইতে পারে না। আল্লাহ কি এমনি এমনি বলছে? আবার আয়াত খানা পড়ি শোনেন। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل الله أكبر الله أكبر الله أكبر মা মা আমার হাতে আর 8 মিনিট টাইম আছে মা। আব্বা 8 মিনিট তো অনেক সময়, আমার মাত্র 2টা মিনিট টাইম দেন। ঘরের মধ্যে বাজান খুরমা খেজুর সেট খাইয়া জমজমের ঠান্ডা পানি দিয়ে, ঘরের মধ্যে উটের একটু দুধ দিয়ে 1 গিলাস শরবত বানাইয়া ইব্রাহিমের মুখের মধ্যে খাওয়াইয়া দেয়, বলে আব্বা এইভাবে কি আপনার মা কোনদিন খাওয়াইয়া দিছে? মা জীবনে কোনদিন আমার মা আমারে খাওয়াই নাই। আপনার ছেলে প্রতিদিন ঘুমাইতে গেলে শুধু বাবার প্রশংসা, বাবার প্রশংসা। আপনার প্রশংসা শুনতে শুনতে কান গেছে জ্বালাপালা হইয়া। বাবা গো, যদি 1 ঘন্টা টাইম আমারে দিতেন, আমি আপনারে কোলে করে পুরা গোত্রটা ঘুরে ঘুরে দেখাইতাম। ইব্রাহিম বলে মারে তোমার কাজ শেষ হয়েছে? মা কয় হ্যাঁ। এবার আমার একটু কাজ করতে দে মা। কাবা ঘরের সামনে মুলতাজিম যেই জায়গাটাকে বলা হয়, যেইখানে দাঁড়ায় আমার বাবারে বুকিনে মাপ চাইছি, ওই মুলতাজিমের সামনে কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ইব্রাহিম হাত দুটা তুলছে, মালিক যেই বৌমা আমারে বাবার আদর দিল গো, ওর সে একটা দামি সন্তান দিও, যেই সন্তানটা পৃথিবীর সবাই মনে রাখবে, যার নামটা শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যাবে। ও বাজান, এই পুত্রবধূ ঔরাসি জন্ম নিয়েছে আমার এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই আমার এক বাবা আওয়াজ শুরু হয়ে গেছে গো, সরমনার মাঠে উর্জানির মাঠে যাইয়া দেখা আল্লাহর পাগল গুলা কেন লাফায় জানুনি? মাওলার সাথে যখন প্রেমের মাঠের আরম্ভ হয়ে যায়, ওই পাগল জাহান্নামের ভয়ে শুধু চিল্লাইতে থাকে, আমি কেমনে কবরে থাকবো মালিক। এই মানুষটা চিল্লায় আর কান্দে, ও নাটো সিংহের ভাইরা এখন চিল্লাবি আর কান্দি। ওই যে দেখ আমার যুবক ভাইরা কান্দে। ইব্রাহিম একটা টান দিয়া পুত্রবধূর মাথাটা বুকের সাথে নিয়ে কয়, আল্লাহ আমার মারে তুমি ভালো রাখো, আমি আর জীবনে আসতে পারবো কিনা জানি না। ও মা, আমি মনে হয় আর বাক্কায় আসতে পারবো না মা, তোর সাথে আমার কিয়ামতের মাঠে দেখা হইব মা, তোর সাথে আমার কিয়ামতের মাঠে দেখা হইব মা, তোর সাথে আমার কিয়ামতের মাঠে দেখা হবে মা। ইব্রাহিম আলাইহিস সালাম বিদায়ের আগে বলে যায়, গো মা তোমার শাশুড়ি আসলে সালাম দিও, তোমার স্বামী আসলে বলিও, কারণ তুমি না বললেও তোমার স্বামী বুঝে ফেলবি আমি আসছিলাম গো মা, সবে আল্লাহর খেলা। মা তুমি তারে বইলো ঘরের চৌকাট বলো ভালো, কোনদিন যেন না পরিবর্তন করে। ঘরের চৌকাট এবার পাল্টাইলে তোমার বাবা কষ্ট পাইবা।
আব্বা সবই বুঝলাম, এটা বুঝলাম না। মা তোমার বুঝতে হবে না, নবীর কথা নবী বুঝবে। যুবক এবার একটা আওয়াজ দিবি, পাগলের মতো দৌড়ে মা হাজেরা আসছে। আম্মা আমার আব্বা আসছিল, আমার আব্বা আসছিল। মা হাজিরা মনে মনে ভাবছে এইবার বুঝি কপালটা পড়ে গেছে। না আম্মা টেনশন করিয়েন না গো, আমার বাবার হাতে মাত্র 8 মিনিট টাইম আছিল। বাবার বিমান নামে বুরাক, জিব্রাইল নামে পাইলট দাঁড়াই রয়েছে। আমার বাবারে আর 1 মিনিট টাইম দিলে আমি অনেক খেদমত করতাম। 8 মিনিটের ভিতরে আমি 80 বছরের খেদমত করে দিছি মা। হাজেরা কান্দে আর কয় বৌমা, হো মা, মা আয় তুই আমার বুকে আয়, মা আমার বুকে আয়। মা তুই কি জানোস রে মা, তোর শ্বশুর জীবনে আল্লাহর হুকুম ছাড়া একটা কদমও ফেলায় না। এ যুবক এখন চিল্লাবি আর কানবি। ও বাজান 14 দিন পরে ইসমাইল আসছে। পাহাড়ে বলে দিচ্ছে ইসমাইল রে তোমার বাবা আসছিল। কাবা বলে দিচ্ছে ইব্রাহিম আসছিল। একটা দৌড় দিয়ে ঘরের মধ্যে যাওয়ার আগেই বলে বৌরে আমার বাবা কোন কাটে পড়ছে। একটা দৌড় দিয়ে অজুর বদনি নিয়ে কয় আপনি টেনশন করেন না, আমি আর বাবারে 8 মিনিটে 80 বছরের খেদমত করে দিছি। আরে তোর 80 বছরে গুল্লি মানি, আগে বল আমার আব্বা কি বলে গেছে, আগে তাই কর, আগে তাই কর, আগে তাই কর, আগে তাই বল আমার বাবা কি কইছে। তুই কি জানোস আমার বাবা কি করছে? আমার বাবা তার মালিকরে খুশি করতে আমার পাড়ায় ধরে জবাই দিতে চাইছে। আমার মালিকরে খুশি করতে আমার হাত পা বাইন্ধা লইছে গো। আমি আমার বাবারে জবাইয়ের আগে বলছি আব্বা আমার হাত পা গুলো বাইন্ধা লও, আব্বা তবু তোমার মালিক খুশি থাক। আমার বাবা তার পুরো বৃদ্ধ বয়সের পোলারে জবাই দিতে চায় শুধু তার মালিকরে খুশি করার লাইগা। আমার বাবার এই জন্য ইব্রাহিম খলিল নাম দিছে গো। আগে বল আমার বাবা কি কইছে। আর একটু বসেন না, পরে বসবাকে বল আমার বাবা কি বলছে। তাহলে শোনেন, আব্বা ডাক দিছে তোমরা ঘরে কে গো? আমরা আব্বা। একটু পরে জিজ্ঞেস করছে কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার শাশুড়ি কই? বলতে দেরি আছে, আমার আর বুঝতে বাকি নাই। আমার আম্মা হুজুরের খবর আমার আব্বা ছাড়া আর কেউ নিব না। ইসমাইল বলে তারপরে কি করলি গো? একটা দৌড় দিয়ে আমার আব্বার বুকের মধ্যে মাথাটা রাখছি, আমার বাবারে 2 গেলে 2টা সুবা দিছি, আর বলছি আপনার মা যদি পয়সা থাকতো খেদমত করতো না। আপনি তো জীবনে মার হাতের খেদমত পান নাই। ওই পাথরের বার দাঁড় করে আমি নিজে পাও ধোয়াই দিছি। ইসমাইল বলে তারপরে কি করলি গো? আমি আমার বাবার চুল দিয়ে পাও 2টা মুছাই দিছি। বাবারে বুকের মধ্যে লইয়া খাটে আপনার জায়গায় বসাইছি। বাবা আমারে বলতেছে মা আমার মাত্র ফ্লাইটের টাইম আর মাত্র 8 মিনিট, জিব্রাইল পাইলট দাঁড়ায় আছে। আমি বলছি আব্বা 8 মিনিট তো অনেক দেরি, আমারে মাত্র 2টা মিনিট টাইম দেন। 2 মিনিটের মধ্যে আপনার রাইখা যাওয়া খেজুর আর দুধ দিয়ে আমার বাবার জন্য শরবত বানাইয়া নিজের হাতে এইভাবে খাওয়াই দিছি। আবার বাবা কি করছে ক? ঘরের থেকে বাইর হইয়া মুলতাজমের সামনে, কাবা ঘরের সামনে দাঁড়াইয়া এইভাবে হাত তুলা কয় মালিক আমার মারে তুমি এমন একটা সন্তান দিবা যার নাম পৃথিবীর সবাই মুখ দিয়ে লইব, যার নাম সারা পৃথিবীতে লইবা, সারা দুনিয়ার মানুষ তার উম্মত হইতে চাইবা, সারা দুনিয়া তার জন্য পাগল থাকবে, স্বয়ং আল্লাহ পাগল থাকবে, আসমান জমিন পাগল থাকবে, লৌহ কলম পাগল থাকবে, সারা দুনিয়া পাগল থাকবে, এমনকি আমি ইব্রাহিম পাগল থাকবো। যার নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হইবা। আমি জানি না এই মানুষটাকে হবে, আমি জানি না এই মানুষটাকে হবে, জানি না কে হবে। যাওয়ার সময় একটা বইলে গেছে, একটা কথা বইলে গেছে, ঘরের চৌকাট ভালো, ঘরের চৌকাট ভালো। এ যুবক আল্লাহরে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, জোরে ডাক দে, হাত দুটো উঁচু করে ডাক দে, জোরে ডাক দে, ডাক দে, রাত 12টায় ডাক দে,
27শে জানুয়ারি ডাক দে, 27শে জানুয়ারি ডাক দে, 2024 সালে ডাক দে। আল্লাহ তুমি মাফ করে দাও নাটোরবাসী রে, না জানিয়া করছে গুনাহ নাটোরে। তুমি যদি মাফ নাই করবা নাটোরবাসী রে, কেন তুমি বসায়া রাখলা মাহফিলে। আল্লাহ দেখো কিভাবে তোমার ডাক দিছে, আল্লাহ দেখো, আল্লাহ দেখো না, আল্লাহ দেখো না, আল্লাহ দেখো না কিভাবে তোমার ডাক দিছে। আল্লাহ আল্লাহ দুনিয়ার কোন জাতি তোমার আল্লাহ বলে ডাকে না, আল্লাহ কেউ তোমার আল্লাহ বলে ডাকে না। আল্লাহ আজকে 27শে জানুয়ারি কেমনে ডাক দিছে তুমি দেখছো? সভাপতি কাঁদছে, সভাপতির ছেলে ডাক্তার সাহেব কাঁদছে, আল্লাহ দেখো এখানে সবাই কাঁদছে, মেম্বার কাঁদছে, হাজার হাজার যুবক কাঁদছে। তুমি না কইছো কান্না ভাল লাগে তোমার কাছে, কত চোখের পরে দরকার দেখো না। এই যে সামনে বসে কান্দে তোমার কি মায়া লাগে না? 27শে জানুয়ারি দৃশ্য ভালো লাগে না? এই না তো সিংহার জমিনে মাফ করে দিতে পারো না? তুই দাঁড়া বাবা, দাঁড়া, সাইজটা দেখ, সাইজটা দেখ, সাইজটা দেখ। এই তাকবীরটা দিছে ওর এমনি ওর থেকে দেয় নাই, ওর ভিতরের থেকে আসছে। কারণ ওর চাইতে রাগা বোয়াল বহুত বয়ে রয়েছে, আলেম ওলামা বয়ে রয়েছে, তালবি আলিমরা বয়ে রয়েছে, সাহস পায় নাই। ও তাকবীর ওর নিজের থেকে আসে নাই, ভিতরের থেকে আসছে, উপরের থেকে আসছে, উপরের থেকে আসছে, উপরের থেকে আসছে। হযরত বেলাল কালো ছিল, তার অন্তরটা ভালো ছিল।